আচ্ছা, তো ইয়াটা হবে লোগোটার, মানে লোগো অ্যানিমেশন সাইজটা হবে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করছেন, ঠিক আছে, ওটার উপর ভিত্তি করে। নর্মালি তাহলে এটি 1280x720 এটি, ওকে, এটি রাখতে পারেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তাহলে সাইজটা নিতে পারেন। তাহলে আমি এখানে কি নিব, 1280x720, এটি হলো ইউটিউবের যে ইয়াটা থাকে, ঠিক আছে, নর্মাল যে সাইজটা থাকে ওটা, ওকে। তারপর স্কোয়ার পিক্সেল থাকবে 20, ফ্রেম রেট হবে 25, এটিতে আছেই আগে থেকে। এখান থেকে আমি চেঞ্জ করতে পারি প্ল্যাটফর্ম অনুযায়ী। তারপর রেজুলেশন আপাতত ফুল রাখতে পারি অথবা হাফ রাখলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটি আমি দেখা যাক, আমি 15 সেকেন্ডস করে দিই আপাতত, কম বেশি তাহলে করলে আমি করতে পারবো পরে। এরপর ব্যাকগ্রাউন্ড হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব, এবং বাকি যা যা আছে সব আমি এখানে অবশ্য নাম লিখে দিতে পারি। ওকে, অ্যানিমেশন, ওকে। তো আমি একটা কম্পোজিশন নিয়ে নিলাম। তাহলে এখন যে কাজটি করবো, আমি জাস্ট টেক্সটগুলো আগে লিখে ফেলি। টেক্সটগুলো হলো আমাদের প্রতিষ্ঠানে ক্যাটকোর, এখানে এরিয়াল ফন্ট ইউজ করা হয় এবং ব্ল্যাক ইউজ করা হয় ক্যাটকোর লেখার ক্ষেত্রে, এবং সেটি হলো অল ক্যাপস, ঠিক আছে, এমনটা লিখলাম। তারপর এটা একটু বড় করে দিব, এরিয়াল ব্ল্যাক দিব, আমি ব্ল্যাক দিলাম এবং একটু অনেক বড় করে দিই। ওকে, তারপর কালারটা হবে রেড, ঠিক আছে, রেড করে দিলাম। ওকে, একটা লেখা লিখে নিলাম। তারপর আরেকটা লিখব হলো, সেটি হলো স্লোগানটা, ঠিক আছে, সাবটাইটেলটা, নলেজ টু ডিজাইন। আচ্ছা, এটা লিখলাম এবং এটিকে একটু ছোট করে দিব, ওইটার ইয়া করে, এবং এটি ব্ল্যাক রাখবো না অবশ্য, একটি যেহেতু বোল্ড আছে, এটা একটু বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর কি। মানে যদি আমরা লোগোর ডিজাইন এখানে করবো না, আমরা লোগোকে অ্যানিমেট করব, কিন্তু এগুলো একটু খেয়াল রাখবেন ডিজাইনের সময়। যেমন টাইটেল হিসেবে আপনি ব্ল্যাক ইউজ করেছেন, ঠিক আছে, ফন্ট একটু বড় ইউজ করেছেন, কিন্তু যখন সাবটাইটেলে যাবেন, ঠিক আছে, অথবা বডিতে যাবেন, সেক্ষেত্রে এটাকে বোল্ড করে দিতে পারেন অথবা এটাকে রেগুলার করে দিতে পারেন, ঠিক আছে। এই বিষয়গুলো তাহলে খেয়াল রাখতে হবে, এগুলো কন্ট্রাস্ট বলা হয় ডিজাইনের ভাষায়। ওকে, আজকে অবশ্য নতুন দুই একটা বিষয় শিখতে পারবেন যেগুলো আগে দেখাইনি আর কি। আচ্ছা, তো এমনটা করলাম। তাহলে আমি জাস্ট এ দুটো নিয়েই ইয়াটা করব, আমার অ্যানিমেশনটা, ঠিক আছে। ট্যাক্স লিখে ফেলেছি। এবার আমি এখানে এটার ক্ষেত্রে যেমন এটা, ঠিক আছে, প্রথমে এটা দিয়ে স্টার্ট করতে পারি। তারপর এখানে পয়েন্টটা তাহলে এখানে আছে, আমি অ্যাঙ্কর পয়েন্টটা কীভাবে নাড়াতে পারি, এখান থেকে চাইলে অন্য জায়গায় নিয়ে আসতে পারি, ঠিক আছে। কন্ট্রোল প্রেস করলাম, এটা একদম মাঝামাঝি চলে আসছে। ওকে, এটার ক্ষেত্রে আমি নিয়ে যেতে পারি যদি প্রয়োজন হয় আর কি। এটা অবশ্য অ্যাঙ্কর পয়েন্ট মাঝে রাখার প্রয়োজন হবে না। ওকে, আচ্ছা, তারপর এটিকে কি করতে হবে, আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি চাচ্ছি এটা আমি প্রথমে মানে স্ট্রোক দিয়ে শুরু করব। এখন হলো এটা ফিল আছে, ঠিক আছে, পুরোপুরি এটা ফিল হিসেবে আছে, আমি এটা স্ট্রোক দিয়ে শুরু করব। মানে প্রথমে স্ট্রোক আসবে, তারপর আস্তে আস্তে কী হবে, এটি পরবর্তী ধাপে গিয়ে মানে কালারটা আসবে, ঠিক আছে। কালার প্রথমে আসবে না, কালারগুলো প্রথমে কী হবে, প্রথমে স্ট্রোকটা তৈরি হবে, আউটলাইনটা তৈরি হবে, এরপরে গিয়ে পরবর্তীতে গিয়ে কালার হবে। এবং এটিও তাহলে প্রথম দিকে এভাবে থাকবে না, এটি আস্তে আস্তে কী হবে, একটা একটা অক্ষর, একটার পর একটা অক্ষর আসবে। তো ওকে, তো এই ধরনের একটা আমরা তাহলে অ্যানিমেশন করতে পারি। তো তার জন্য যে কাজটা করতে হবে, আমরা শেপের ক্ষেত্রে ইয়া শিখেছিলাম, ট্রিম পাথ শিখেছিলাম, ঠিক আছে। আমি যদি এখানে যাই, আমি অ্যানিমেটে যাই, এখানে কিন্তু কোনো ধরনের ইয়া নেই, ট্রিম পাথস নেই, ঠিক আছে। তো তাহলে আমাকে যে কাজটা এখন করতে হবে আর কি, এখানে যেগুলো আছে এগুলো নর্মাল টেক্সটের ক্ষেত্রে, এবং এটার ক্ষেত্রে আমি যদি চাই, ঠিক আছে, আমি ট্র্যাকিংটা ইউজ করতে পারি। বাইরে থেকে কি হলো, এটা বাইরের দিকে থেকে ভেতরের দিকে আসবে, ঠিক আছে, এভাবে করতে পারি, ছোট থেকে বড় হবে। আবার এখানে ব্লার আছে, ব্লারটা ইউজ করতে পারি। তো আমি যেটা চাচ্ছি, আমি তাহলে কি করবো, রাইট বাটন ক্লিক করবো এখানে, মানে ক্যাটকোরের উপর লিখার উপর রাইট বাটন ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন, এখান থেকে আমরা ট্রান্সফর্ম দেখেছিলাম অলরেডি। আচ্ছা, আমি যেটা করব সেটা হলো ক্রিয়েটে গিয়ে আমি এটাকে মানে ট্যাক্সটাকে শেপ করে নিতে পারি আমরা।
ওকে, মানে শেপের, আমি টেক্সটে যদি শেপের ইফেক্টগুলো দিতে চাই তাহলে আমাকে কী করতে হবে, টেক্সটগুলোকে শেপ করতে হবে। ওকে, তো আমি এখন টেক্সটকে শেপ করে দিব, তারপর আমি টেক্সটের ইয়াগুলো মানে শেপের প্রপার্টিগুলো পাবো। ওকে, শেপ করে দিলাম। তাহলে দেখেন এখানে স্টার চিহ্ন একটা, এটা হলো টি চিহ্ন, এটা হলো স্টার চিহ্ন। তো এখন স্টার চিহ্ন যখন আসছে এটাকে শেপ হয়ে গিয়েছে, ঠিক আছে, এবং এটা অফ হয়ে গিয়েছে, এটা আপাতত দরকার নেই। আচ্ছা, আবার প্রয়োজন হলে আপনি আবার ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, আমরা জানি কন্টেন্টে গেলাম, এখান থেকে আমি অ্যাডে, আচ্ছা এখান থেকে একটা কাজ করতে পারি, আমি ফিলটা অফ করে দিতে পারি, ফিলটা আমার প্রয়োজন নেই। ওকে করে দিলাম এবং স্ট্রোকটা দিয়ে দিতে পারি, স্ট্রোক একটু বাড়িয়ে দিব। ওকে, স্ট্রোক এতটুকু দিলাম, ঠিক আছে, অথবা আরেকটু কমিয়ে দিব, বেশি হয়ে গিয়েছে। ওকে, মনে হয় ঠিকই আছে, 5 পিক্সেল দিলাম। হ্যাঁ, এরপর যে কাজটা করব, আমি এখানে অ্যানিমেট মানে ইয়াটা প্রপার্টি অ্যাড করব, ঠিক আছে, প্রপার্টি অ্যাড করা আমরা দেখেছিলাম অ্যাডে গিয়ে। তো ট্রিম পাথটা ইউজ করব, ট্রিম পাথের জন্য ইয়াগুলো আসছে, প্রপার্টি আসছে, এখানে অনেক এই যেগুলো আলাদা আলাদা করে আপনারা চাইলে প্রতিটা অক্ষর আলাদা করে ট্রান্সফর্ম করতে পারবেন, ঠিক আছে, আলাদা করে অ্যানিমেট করতে পারবেন। আমি আলাদা করে এভাবে করছি না। তারপর এখানে যাব হলো, আচ্ছা কন্টেন্টে গেলাম, কন্টেন্টে গিয়ে যে ট্রিম পাথ আসছে, ঠিক আছে, ট্রিম পাথের একটা অপশন আসছে, এখানে গেলাম। তো এখানে দেখতে পাবেন এই যে স্টার্ট এবং এই যে স্টার্ট আছে এবং এন্ড আছে, ঠিক আছে, দুই রকমের আছে, এই যে এভাবে আছে, দুটার ক্ষেত্রে মোটামুটি একই ধরনের হচ্ছে, ঠিক আছে। ওকে, আমি এটা ইউজ করব। তাহলে প্রথমে এটাকে ধরে নিলাম 0 করে দিব, ঠিক আছে, এন্ডে গেলাম আমি, এন্ড এবং স্টার্ট, এটা হলো এদিক একটা বাম পাশ থেকে শুরু করে, একটা ডান পাশ থেকে শুরু করে, এবং অফসেটটা কি করে, এগুলোকে কি করবে, এগুলোকে এগুলো পজিশনগুলো চেঞ্জ করবে। আমি অফসেটটা আপাতত ইউজ করতে হচ্ছে না, অফসেট দিব না আমি, এক্ষেত্রে 100 না, এটাকে 0 করে দিলাম। ওকে, এবং একটু পরে গিয়ে ধরে নিলাম 2-3 সেকেন্ড, একদম স্লো হবে, ঠিক আছে, লোগো অ্যানিমেশনটা আমি স্লো করবো একদম, দেখতে যেন সুন্দর লাগে। তারপর এটাকে 100 করে দিব। ওকে, এখন তাহলে দেখতে পাবেন আপনারা কি হচ্ছে, দেখেন আমি প্রিভিউতে যাই, প্লে করি, আরেকটু স্লো করে দিই, আরেকটু স্লো হোক, ঠিক আছে, আবার প্লে করি, ঠিক আছে। তো এটাই হলো ট্রিম পাথস, ট্রিম পাথস দিয়ে এটা করা হয়। তাহলে আমি যদি এখানে, আচ্ছা এন্ডের জায়গায় আমি যদি স্টার্ট করে দিই, তাহলে স্টার্টিংটা কেমন হয় তাও দেখতে পারেন। এগুলো অফ করে দিলাম, স্টার্ট দিলাম, স্টার্টিংটা আমি এটা স্টার্টিং তো 0ই থাকলো, এবং এখানে গিয়ে প্রায় 4 সেকেন্ডসে গিয়ে আমি এটাকে 100 করে দিব, 100 করে দিলাম। ওকে, তো এটার ক্ষেত্রে কেমন হয় একটু দেখি, ঠিক আছে। তো এটা আমি করে নিলাম। তারপর যে কাজটা করব, এরপর এটা নিয়ে করব, এটা শেষ হওয়ার পরে আমার এটা স্টার্ট হবে, মানে নলেজ টু ডিজাইন এটা স্টার্ট হবে। এখানে আসলাম, এটা ঠিক আছে, এটাকে আমাকে শেপ করতে হবে। তাহলে কি করতে হবে, আমাকে ক্রিয়েটে যাব, আমি এখান থেকে ক্রিয়েট শেপস ফ্রম টেক্সট, ঠিক আছে, করে দিলাম, এটা শেপ হয়ে গেল। এবার আমি এটাতে ওই প্রপার্টিগুলো কাজে লাগাতে পারি। এখানে অ্যাড করব, সেটি হলো ট্রিম পাথ দিলাম, এটাতে আমি ট্রিম পাথ দিব, এবং এটি একটু অন্যভাবে করব, এটি অক্ষর বাই অক্ষর করব আমি। তাহলে অক্ষর বাই অক্ষর করার জন্য কি করতে হবে আপনাকে, এখানে যে ট্রিম মাল্টিপল শেপস, ঠিক আছে, এটার জায়গায় সিমুলটেনিয়াসলি এটার জায়গায় আপনাকে ইন্ডিভিজুয়াল দিতে হবে। ওকে, আমি ইন্ডিভিজুয়াল দিলাম, দেখি আমি, হ্যাঁ নলেজ টু ডিজাইন এটা সিলেক্ট করেছি, ইন্ডিভিজুয়াল দিলাম। এবার যদি আমি ইয়া করি এন্ড দিই, ঠিক আছে, এভাবে দিই, এদিক থেকে যাবে। তারপর এখানে যাওয়ার পরে কি হবে, তারপর হয়তো আর 6 সেকেন্ড, তো আমি কিছুক্ষণ একটু পরে গিয়ে এটাকে 100 করে দিব, 100 করে দিলাম, ঠিক আছে। এবার তাহলে দেখেন, আমি আবার দেখি কিভাবে কাজ হচ্ছে। বুঝতে পেরেছেন, আর একটু ইয়া করে দিই, একটু স্লো করে দিই, একটু দূরে নিয়ে যাই। ওকে, ঠিক আছে, তাহলে সুন্দর একটা অ্যানিমেশন পেয়ে গেলাম। এবার লাস্টের যে স্টেপ সেটি হলো এটাকে র্যাড করে দেওয়া, ঠিক আছে, আমি র্যাড করে দিব। তাহলে
আচ্ছা, আমি অনেকগুলো এখানে এসে গিয়েছে, প্রপার্টিস এসে গিয়েছে। আমি ইউ করে দিই, ইউ করলে জাস্ট যেগুলোতে কি ফ্রেমটাই দেখা যাবে শুধু। আচ্ছা, এরপর যে কাজটা করব, একটু পর্যন্ত তা আসলো। এরপর আমি এটাকে একটু এটাকে একটু কপি করে ফেলি। আচ্ছা, একটু কপি করে নিব। তাহলে কন্ট্রোল ডি দিয়ে আমি কপি করে নিলাম, এবং এখানে আমি আপাতত এটা স্টপ করে দিতে পারি। পরবর্তীতে যদি একটু বাড়াতে হয় তাহলে আমি বাড়িয়ে দিব, কোনো প্রবলেম নেই। অথবা এটাতে দিয়ে দিতে পারি, সমস্যা নেই, এটাও থাক। শিফট প্রেস করলে তাহলে কি হবে, এই যে শিফট প্রেস করে যখন ড্র্যাগ করছে এগুলো হচ্ছে, স্ন্যাপ হচ্ছে। আচ্ছা, এবার এটার আমি স্ট্রোকটা তুলে দিতে পারি। ঠিক আছে, স্ট্রোকটা আমার প্রয়োজন নেই এটার ক্ষেত্রে, এবং ফিলটা দিয়ে দিব এটা। ওকে, ফিল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তাহলে অলরেডি ইয়াটা হয়ে গিয়ে হচ্ছে। আচ্ছা, একটু কমিয়ে দিই, এখানে 10 সেকেন্ডস করে দিই, এবং এটাকে আরেকটু এখানে নিয়ে আসি। ঠিক আছে, এই যে র্যান্ডার হচ্ছে তো একটু সময় নিচ্ছে। আমি ফুলের জায়গায় একটু যদি এটা হাফ করে দিই, ঠিক আছে, তাহলে একটু তাড়াতাড়ি হবে রেন্ডারিংটা। ওকে, তো আমি প্লে করি। ঠিক আছে, এতটুকু। এবং লাস্টে গিয়ে আমি স্ট্রোকটা আর রাখবো না, আমাদের ইয়াতে লোগোতে কোনো স্ট্রোক নেই, ঠিক আছে, বাইরের দিকে লিখাতে। তো আমি স্ট্রোকটা রাখবো না। স্ট্রোকটা না রাখার জন্য কী করতে হবে, জাস্ট আপনি এখানে আসলো। ওকে, এই যে দেখেন এখন কি হলো, এখন এটা নর্মাল হয়ে গেল। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, নলেজ টু ডিজাইন, হ্যাঁ এটা এখানে আছে, এটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, এতটুকু রাখলাম, এটাও এতটুকু, এবং আরেকটু রাখি, 16 সেকেন্ডস পর্যন্ত রাখলাম। ঠিক আছে, হয়ে গেল। এবং এটাকে আমি 16 সেকেন্ডস করে দিতে পারি। ঠিক আছে, অথবা এখানে এসে আমি এটাকে কাটি করে দিব এটাকে, তাহলে স্প্লিট করে দিব। এডিটে গিয়ে স্প্লিট লেয়ার করে দিলাম, এটা ডিলিট করে দিলে হবে। ঠিক আছে, ওকে।